আজ রবিবার ৯ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। বাড়ছে আন্তঃক্যাডার সংকট, দূর হয়নি ক্ষোভ, ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। নৈরাজ্য করতে বিপুল অর্থ ঢালছে পতিত স্বৈরাচার। নারীদের ওপর জঘন্য হামলার খবর গভীরভাবে উদ্বেগজনক, ডক্টর ইউনূস। ১/১১ নিয়ে ঢাকায় সাবেক ২ মার্কিন কূটনীতিক। যুক্তরাষ্ট্রের ভুল ছিল বাংলাদেশে। মব জাস্টিস ধ্বংস করছে বিপ্লবের সব অর্জন, অদিতি করিম। মানবেতর জীবনে বন্ধ কারখানার শ্রমিকরা। তীব্র মূলধন সংকটে মালিকরা। ঋণ এলসি দিচ্ছে না ব্যাংক। শিশুটি এখন সিএমএইচে, পাশে থাকার ঘোষণা তারেক রহমানের। তারেক রহমান, প্রত্যেক নারীর পুরুষের মতোই মর্যাদা জরুরি। ৩ ইস্যুর সমাধান চায় এনসিপি। নির্বাচনী রোডম্যাপের আগে জুলাই সনদে ঐক্যমত্য। জুলাই আগস্ট গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি। সংসদের আদলে গণপরিষদ নির্বাচন। ৫৮% মানুষ এবছর ভোট চায়। ৩ জনকে কুপিয়ে হত্যা মাদারীপুরে। জামায়াতে আমির, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ জামাত। ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। আসে গরু, ইয়াবা, মেথ যায় নিত্যপণ্য। মিয়ানমার সীমান্তে চোরা কারবারি। রমজানে ঈদে অক্সিলারি ফোর্স, গ্রেপ্তারি ক্ষমতা। বছর জুড়ে ডেঙ্গু আতঙ্ক, এগিয়ে আসছে মৌসুম। নতুন সংকটে শেয়ার বাজার। নিয়ন্ত্রণহীন অস্থিরতায় অচল নিয়ন্ত্রক সংস্থা। মুখোমুখি ২ পক্ষের অনড় অবস্থানে উদ্বিগ্ন বাজার সংশ্লিষ্টরা। কমতে পারে দেশি বিদেশি বিনিয়োগ। আন্দোলন থামছে না স্বাস্থ্য খাতে। সেবা না পাওয়ায় হাসপাতাল ভাঙচুর। ভোগান্তি বাড়ছে রোগীদের। দাবি পূরণের আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত। মুন্সিগঞ্জে কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব। গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, বন্ধ আলু পরিবহন। ২৮ দিনে গেল ৫৭৮ প্রাণ। টেকনাফে অভিযান, অস্ত্রসহ আটক ৩ অপহরণকারী, অপহৃত উদ্ধার। নিকলিতে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ। হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার। ফুটেজ দেখে চিহ্নিত দেশব্যাপী অভিযান। সীমান্তে থামছে না হত্যা। পঞ্চগড়ে বিএসএফের গুলিতে যুবক নিহত। সিলেটে লাশ ফেরত দেয়নি বাংলাদেশের। বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬। বিডিআর হত্যাকাণ্ড, শেখ হাসিনা সহ ১৫ জনের সাক্ষ্য নেবে কমিশন। যশোরে ছেলের হাতে বাবা, ভাইয়ের হাতে ভাই খুন। অষ্টম কলাম, নিয়ম ভেঙে পার্কিং, মামলা করায় বিক্ষোভ। র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮ জন। এমপিওভুক্ত করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।